নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি মিষ্টু, আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে বিকেলে একটু বেড়াতে যাচ্ছি। বাইরে কি গরম পড়েছে, গরমে আর ঘরে আর ভালো লাগছে না। তো ভাবলাম একটু বেরিয়েই আসি। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই একটুখানি বেরু বেরু করাতে। আমিও করে আসি, আপনাদেরকেও করি। তো চলুন, আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা যাব এখন হচ্ছে ঘড়ির মোড়ের দিকে। আর সেরকম কোনো কাজ নেই একটা আজকে, তো ঘড়ির মোড় যাব। আর হচ্ছে দেখি যদি পারি অপর্ণাদির কাছে যাব। তার কারণ হচ্ছে একবার মামার বাড়ি যেতে হবে। মামা যেহেতু কাশ্মীর থেকে এসেছে, মামা এই রিসেন্ট কাশ্মীর বেড়াতে গেছিলো, তো কাশ্মীর থেকে এসেছে। তো সে কিছু জিনিস নিয়ে এসছে, এবার সে তার জন্য ডাকছে, তো আমাদেরকে যেতে হবে। আর প্রথমেই তো বেরোলাম, বেরিয়েই তো আমাদের 1 ঘন্টা মতন সময় চলে গেল গাড়ির পিছনে। তার কারণ হলো গাড়ির চাকাটা একটু যে টায়ারটা সেটা কি গন্ডগোল হচ্ছিল, বেশি হাওয়া হয়েছিল না, হ্যান্ডেল কাঁপছিল, এরকম কিছু একটা সমস্যা হচ্ছিল। তো সেখানে 1 ঘন্টা কেটে গেল। আজকে বেশ গরম, বড্ড গরম। গরম পড়তে না পড়তেই একদম শুরু হয়ে গেছে। চৈত্র মাসটা বেশ সুন্দর ছিল, বেশ ঠান্ডায় ঠান্ডায় বৃষ্টিতে বেশ কেটে গেছে। আর এটা দেখুন হঠাৎ করে কিরমভাবে গরমটা পড়ে গেল, জাস্ট নেওয়া যাচ্ছে না, এত গরম পড়েছে। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি মাঠের ধারে। এখানে আমরা এখন একটু ফুচকা খাবো। তো এক নতুন ফুচকাওয়ালাকে আবিষ্কার নয় যদিও, তিনি অনেক বছর ধরেই তিনি ওখানে দোকান খুলেছেন। আমরা আগেও দেখেছি, তবে কোনোদিনও খাইনি। তবে ভদ্রলোক বেশ মজাদার, জানেন। কোনো ছোট বাচ্চা গেলে, আমি এরকম কোনো ফুচকাওয়ালাকে দেখিনি। কোনো বাচ্চা গেলে তাকে ফ্রিতে হাতে একটা ফুচকা দেবে, একটু আলুর মধ্যে করে দেবে। আবার সেই ফুচকা যদি বাচ্চা না খায়, সেই ফুচকার মধ্যে আলু ভরে মাকে দিয়ে দিল, বললো তুমি খেয়ে নাও। খুব সুন্দর, ভালো, এত ভালো আমি তো দেখিনি, সত্যি দেখিনি এরকম ফুচকাওয়ালা। কথাবার্তা, হাসি এত সুন্দর। ছোটো ছোটো বাচ্চাদেরকে বলবে, মেয়েদেরকে বলবে আসুন মেনকারা, কি বলবো, ভীষণ সুন্দর কথাবার্তা বলে। আমার তো দারুণ লেগেছে ফুচকাওয়ালাকে। আর ফুচকাও করে একদম দুর্দান্ত। সব থেকে ভালো ফুচকা করে হচ্ছে দই বড়া। আগের দিন দই বড়া খেয়েছিলাম, তো আমার থেকে ছেলে খেয়েছিল, তো আমি তো পাইনি। আমিও খেয়েছি, ছেলেও খেয়ে নিয়েছে। দিয়ে আমার দই বড়া খাওয়া দেখে আর 1 প্লেট অর্ডার করেছিলাম, তো সেটাও ছেলে আর আমি মিলেই খেয়েছিলাম। আজকে ওই জন্য ছেলে এখানে দাঁড়িয়ে বলছে কি আমি দই বড়া খাবো আগে। আমি বলছি না, আজকে আমি একটু জল ফুচকা খাবো। জলটাও কিন্তু অসম্ভব সুন্দর বানিয়েছিল, দারুণ বানিয়েছিল। তো যাই হোক, মজাদার লোকের সঙ্গে হাসতে হাসতে কথা বলতে বলতে আমরা কিন্তু ফুচকা খেলাম। নেয়নি তো, পরে বলছে যে ফ্রিটা নিলাম না, বলছে বুঝতে পারিনি। আমি ভেবেছি আমার পয়সা দিতে হবে এক্সট্রা। কি হচ্ছে দাঁড়া তুই আর আমি খাবো, দাঁড়া। ডবল দাঁড়া, মা খেয়ে নিক আগে। ফুচকা খাচ্ছি আর আমার ছেলে আমাকে বলছে, মা তুমি কিন্তু বেশি ফুচকা খেও না, তুমি কিন্তু মোটা হয়ে যাচ্ছ।
আমি বলছি কোথায় লেখা আছে রে মোটা হয়ে যাচ্ছি বলে ফুচকা খাবো না। তো এই সব আমার ছেলে ইয়ার্কি মারছিল আমার সাথে, আমারও খুব ভালো লাগছিল। আর মানে অনেকটা বড় হয়ে গেছে না, আমার থেকে প্রায় আমার সমান সমান চলে এসছে। তো মানে পুরো একদম সমানই চলে এসছে কাঁধে কাঁধে। আমি ওকে বলছিলাম নন্টি তাহলে তো এবার তোকে তো দাদা বলবে, আমাকে বোন বলবে, কেন তুই আমার থেকে অনেক লম্বা হয়ে গেছিস। তো এইসবই হাসি মজা হচ্ছিল, শুনে তো খুব আনন্দ, ওকে দাদা বলবে, আমাকে ছোট বোন বলবে, ওর খুব শুনে আনন্দ। তো যাই হোক, তারপরে আমরা চলে এলাম ময়ূরপঙ্খী ঘাটে। তো এখানে এসেও ভালোই হলো, যদিও গরমটা সেরকম খুব একটা লাগছিল না, কিন্তু আজকে গঙ্গা একটুকু মানে জল ছিল না, মানে জোয়ার ছিল না, ভাটা ছিল, গঙ্গা পুরো একদম শুকনো একবারে। তারপরে সবথেকে ভালো জিনিস যেটা হলো মানে আজকে হচ্ছে অন্নপূর্ণার বিজয়া, তো মায়ের ভাসানও দেখলাম। দে মাকে দে, এদিকে তাকাও। আমি বলছি তো বলতো না, আমি যেখানে বাবা বলে না কিছু বলে দেবে। আরে জল নেই। তো তিনজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ভাসান, তো ভালোই লাগলো, দেখা হয়ে গেল, একটা ঠাকুর ভাসান দেখলাম। তো এখন আমরা যাব হচ্ছে মামার বাড়িতে। তো মামার বাড়িতে তো অজস্র মামা গল্পের ঝুলি নিয়ে বসবে আজকে, সে বেড়াতে গেছিলো। আমার জন্য একটা চাদর এনেছে, ছেলের জন্য একটা সোয়েটার এনেছে, চাদরটা বেশ নরম। তো সে দার্জিলিংয়ে কী কী করেছে, মানে দার্জিলিং না সরি, সে কাশ্মীর গেছিলো বেড়াতে। তো কাশ্মীরে সে কী কী করেছে না করেছে, বেড়াতে লোক যাওয়া, তিনি একাই গেছিলেন, লোক কেমন ছিল, এই সব হাবি জাবি হ্যানা ত্যানা অনেক গল্প মামা করলো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দেবেন। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।